আসসালামু আলাইকুম। আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে দেখানোর চেষ্টা করছি। আমাদের সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের ভাষা চ্যাপ্টারের উপর আমরা অলরেডি প্রথম ভাষা চ্যাপ্টার শেষ করেছি। এখানে আমরা ২৭টি প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছি। ২৭টি প্রশ্ন শেখানো হয়েছে, প্রশ্ন এবং উত্তর। এগুলো যদিও পরীক্ষায় বহু নির্বাচনী বা এমসিকিউ আকারে আসবে, আমাদের এগুলো সুন্দর করে নোট করে দেওয়া হয়েছে। উপস্থাপন করছে আমাদেরই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের কোচিং করে, আমি বাংলা দ্বিতীয় পত্র এখানে পড়াই। তো আমরা শুনি আর কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ জেবাত হোসেন টুসি। আমি সপ্তম শ্রেণীর পড়ি। আমার রোল নং 19। আমার স্কুলের নাম সাপাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমি এখন শুরু করছি। 1 নাম্বার, ভাষা কাকে বলে? মানুষের মনোভাব প্রকাশ্য, কণ্ঠ নিঃসৃত, অর্থবহ, ধ্বনি সমষ্টিত হলো ভাষা। 2 নাম্বার, কি কি ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে? উত্তর, দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। 3 নাম্বার, বর্তমানে পৃথিবীর কত ভাষা প্রচলিত আছে? বর্তমানে পৃথিবীর 3,500 ভাষা প্রচলিত আছে। 4 নাম্বার, বাংলা ভাষার উৎপত্তি কি ইউরোপীয় ভাষা থেকে? উত্তর, বাংলা ভাষার উৎপত্তি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। 5 নাম্বার, পৃথিবীর সকল ভাষার রূপ কয়টি ও কি কি? উত্তর, পৃথিবীর সকল ভাষার 2টি রূপ দেখা যায়, যথা 1 নাম্বার লেখা ভাষা, 2 নাম্বার মুখের ভাষা। 6 নাম্বার, প্রাচীন লিখিত রূপ কোন বাংলা ভাষার? উত্তর, সাধু ভাষা বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ। 7 নাম্বার, কত সালে কোন জায়গায় কে কলেজ প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 8 নাম্বার, সাধু ভাষা কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ দীর্ঘ আকারে বসে তাকে সাধু ভাষা বলে, যেমন করিতেছি তাহার। 9 নাম্বার, চলিত ভাষা কাকে বলে? উদাহরণ দাও। যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে বসে তাকে চলিত ভাষা বলে, যেমন করছি তার। সাধু ভাষা। 10 নম্বর, সাধু ভাষা ও চলিত ভাষার কয়েকটি নাম লেখো। উত্তর, সাধু ভাষা, চলিত ভাষা। 1 নম্বর, লইব, নেব। 2 নম্বর, উহা ও। 3 নম্বর, এই এ। 4 নম্বর, ইহা এটি। 5 নম্বর, যাহা যা। 6 নম্বর, ইহারা এরা। 7 নম্বর, ইহার এর। 11 নম্বর, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কত শতকে? উত্তর, 7ম শতকে। 12 নম্বর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব মান কত সালে? 650 সালে। 13 নম্বর, সাধু ভাষা কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। 14 নম্বর, কথাবার্তা, কৃতজ্ঞতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা অধিক উপযোগী? উত্তর, চলিত ভাষা। 15 নম্বর, অঞ্চলভেদে ভাষার যে বৈচিত্র্য দেখা যায় তাকে কি বলে? উত্তর, উপভাষা। 16 নম্বর, উপভাষার অপর নাম কি? উত্তর, আঞ্চলিক ভাষা। 17 নম্বর, সাধু ও চলিত ভাষার রীতিতে পার্থক্য কোন পদে বেশি? উত্তর, ক্রিয়া ও সর্বনাম পদ। 18 নম্বর, কোন ভাষা মার্জিত? উত্তর, সাধু ভাষা। 19 নম্বর, কোন ভাষা জীবন্ত? উত্তর, চলিত ভাষা। 20 নম্বর, কোন ভাষার অনুসর্গের পুনরূপ ব্যবহৃত হয়? উত্তর, সাধু ভাষা। 21 নম্বর, কোন ভাষায় অনুসর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়? উত্তর, চলিত ভাষা। 22 নম্বর, কোন ভাষায় সংস্কৃতি শব্দের প্রয়োগ বেশি? উত্তর, সাধু। 23 নম্বর, কোন ভাষার গুরু গম্ভীর? উত্তর, সাধু ভাষা। 24 নম্বর, কোন ভাষায় তদ্ভব অর্ধ তৎসম দেশি ও বিদেশি ব্যবহৃত হয়? উত্তর, চলিত ভাষা। 25, কোন ভাষা পরিবর্তনশীল? উত্তর, চলিত ভাষা। 26 নম্বর, ইহারা শব্দের অর্থ। ইহারা শব্দের চলিত রূপ কি? এরা। 27 নম্বর, কোন ভাষা ব্যাকরণের নিয়ম মেনে চলে? ভাষা। আমার এই ভাষার সম্পর্কে বলা শেষ। এখন আমি বসে যাচ্ছি।
ধন্যবাদ। আমরা দারুণ সুন্দর উপস্থাপনা, দারুণ সুন্দর প্রেজেন্টেশন। আমরা ভাষার উপর সপ্তম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র প্রথম চ্যাপ্টার ভাষার উপর সুন্দর 27টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর শুনলাম, শিখলাম এবং শিটে লেখানোর ব্যবস্থা করিয়েছি। এখানে মূলত বাংলা ভাষার উৎপত্তি কীভাবে হয়েছে দেখা যাচ্ছে, সাধু ভাষার বর্ণনা, চলিত ভাষার বর্ণনা প্রভৃতি বিষয় সুন্দর উপস্থাপন হয়েছে, যা ক্লাস 2-3টি করানো হয়েছে এর উপর। আমি ব্যক্তিগতভাবে এটার দেখা যাচ্ছে একটু আমরা একটা ছোট ভিডিও করে রাখলাম, আমি ইউটিউব চ্যানেলে দিব, সকলকে দেখার জন্য বলা হলো, অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকে, অনেক অনেক ধন্যবাদ। মোবারকবাদ।